এই তো সেই লৌহ বাসর ঘর। তাই তো মায়ের কথা মতো বাসরের দরজায় থাকবো লক্ষিন্দরের জীবাত্মার পাহারায়। দেখি দেখি জীবাত্মা কি করে হরণ করে নিয়ে যায়, কার বা তাদের শব্দ। তাই তো কঠোর পাহারায় রইলাম বাসরের দরজায়। এই তো পাহারা তার কিছু দূর অগ্রসর হলে আমি চলে যাব সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। তাই আমি অগ্রসর হব। এই তো সে সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। আমি এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ করব। বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরের জীবাত্মা আমি জমাল হয়ে, তাই এই মুহূর্তে আমি বাসর ঘরে প্রবেশ করলাম। কে তুমি সাঁওতালি পর্বত বাস এই লৌহ বাসর ঘরে? আমি? হ্যাঁ, তুমি হইতে জানো না আমি হই নাগের শ্রেষ্ঠ বঙ্করাজ। বঙ্করাজ? কিন্তু তুমি কে? আমি হই যমদূত। যমদূত? যমদূত তুমি কেন এই লৌহ বাসর ঘরে? আমি এসেছি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাব আমি সে জমালয়ে। কিন্তু তুমি কি করছো এই সাঁওতালি পর্বত বাসর ঘরে? তুমি হইতে জানো না যমদূত, মায়ের কথা মতো রইয়াছি বাসরের দরজায় পাহারায়, শুধুমাত্র জীবাত্মা পাহারা দেবার জন্য। এই লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেওয়ার তোমার কোনো অধিকার নাই। এই শোনো, আমি এই মুহূর্তে লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাবো জমালয়ে। তুমি হইতে জানো না এই জীবাত্মার অধিকার একমাত্র দেবী পদ্মাবতী। না, এ কোনো মতে হতে পারে না। একমাত্র অধিকার এই লক্ষিন্দরের জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ্য। না! এই এই লক্ষিন্দরের মরণ হয়েছে মায়ের কথা মতো, তাই তো এই জীবাত্মার অধিকার একমাত্র দেবী পদ্মাবতী। কোনো হতে পারে না। সরে যাও, আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে জমা। যমদূত, তুমি যমদূতকে বাধা দাও। তুমি ভুলে যেও না আমি নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। তাই তো কঠোর রহিয়াছি পাহারায়, যতক্ষণ মম দেহে রহিয়াছে এক বিন্দু রক্ত মাংস পরাজয় করিব না, শিকার কবে। তাইতে থাকে যদি প্রেমের মায়া এই স্থানে পরিত্যাগ করো। সামান্য বঙ্করাজ তুমি এত বড় কথা বলো, এত বড় কথা বলো তুমি। তোমার যদি প্রাণে মায়া থাকে পরিত্যাগ করো এই লৌহ বাসর ঘর। না লক্ষিন্দরের জীবাত্মার সাথে তোমার জীবাত্মা নিয়ে যাবে জমাল। সংযত হয়ে কথা বলো, তাই তো তুমি স্বেচ্ছায় যাবে না এখান থেকে। তাই তো তবে ধরো অস্ত্র করণ, রণক্ষেত্রে আমি বীরত্বের পরিচয়। তুমি আমার সাথে রণ করতে চাও? সামান্য মনসার দুধ বঙ্করাজ তুমি আমার সাথে রণ করতে চাও? আমি সামান্য তোমার রণ করে নই। সত্য আমি মিটিয়ে দেবো বঙ্করাজ। ধর অস্ত্র কর রণ। তবে থাকে যদি তোমাদের এক বিন্দু রক্ত মাংস, এই বেত ধরে অস্ত্র করণ, রণক্ষেত্রে হবে বীরত্বের পরিচয়। এই মুহূর্তে স্থানে পরিত্যাগ করো। কখনো তুমি যাবে জমালয়ে। তুমি আমাকে অস্ত্রতে পরাজয় করেছো, এবার তোমার সাথে লড়াবো আমার বাহুতে বাহুতে। তবে তুমি বাহু বলে পরীক্ষা করতে যাও। এসো এসো, তবে বাহু বলে হবে বীরত্বের পরিচয়।
দূত এসেছে সেই আত্মা নেওয়ার জন্য। দেখি না না, আমি আরো কঠোর পাহারায় থাকবো এই বাসরের দরজা। সব লোককে আমি প্রেরণ করেছি লক্ষিন্দরের জীবাত্মা নিবার্তরে। এতক্ষণে যমদূত লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে মনে সত্য সবাই আসছে না কেন? হ্যালো, আমি এসেছি গুরুদেব। এসেছো তুমি? দাও দাও মুখে লক্ষিন্দরের জীবাত্মা। না গুরুদেব, আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আসতে পারিনি। চন্দা! কিসের লক্ষিন্দরের- কারণে কিসের কারণে তুমি লক্ষিন্দরের জীবাত্মা নিতে পারো নাই? লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আনতে পারার জন্য গেছিলাম আমি। সেইখানে গিয়ে দেখি মনসাত পুত্র পঙ্করাজ সেই লক্ষিন্দরের জীবাত্মা খানি পাহারা দেয়। তার সাথে হয় আমার ভীষণ রণ। আমি রণে পরাজয় করে পলায়ন করেছি গুরুদেব। মূর্খ তুমি! মনে হচ্ছে আমার এই কথার একটি প্রহারে তোমাকে আমি আমায় ক্ষমা করে দেবেন গুরুদেব। মূর্খ! না না, কোথায় কোথায় সেই বঙ্করাজ যে তোমাকে লক্ষিন্দরের জীবাত্মা নিবার্তরে বাধা দিয়েছে? চলো চলো, এই মূর্খ বঙ্করাজ সাঁওতালি পর্বে লোহ বাসর ঘরে রয়েছে বঙ্করাজ। তাই চলুন। নিয়ে চলো মরে। কি তাই তো না জানি এতক্ষণ যুদ্ধ গেছে সেই জামালয়ে, না জানি স্বয়ং আসতে পারে যমরাজ নিজেই। তাই তো আরো কঠোর কঠোর উপহারাই থাকবে আমি। এই বঙ্করাজ! কে তুমি দেখেও চিনতে পারো নাই? যমরাজ? কিন্তু কেন এই বাসর ঘরে কেন? লক্ষিন্দরের জীবাত্মা নিতে তুমি পথের বাধা হয়েছিলে কেন? আমি জানো না, তুমি হয়তো জানো না, লক্ষিন্দরের বড় হয়েছে মায়ের নাগ দ্বারা। তাই তো লক্ষিন্দরের জীবাত্মার অধিকারী একমাত্র মাতা বিশ্বহরি। না না, লক্ষিন্দরের জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ। এ হয়ে বাদের মরা। সে বাঁধের মোড়াই হোক আর সাধের মোড়াই হোক, ওই জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজের। না! প্রাণের মায়া বিধাতায় লেখিয়াছিল মরণ। ছেড়ে দাঁড়াও, আমি ওই আত্মা হরণ করতে চাই। বিধাতায় লেখিয়াছিল মরণ, আর মায়ের কথা মতো তাই তো লক্ষিন্দরের মরণ হইয়াছে বাসর ঘরে। এ হচ্ছে বাদের মরা। তাই তো জীবাত্মার অধিকার একমাত্র আমার পত্তা। এই মটকা! জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ। তুমি আমার পথে ছেড়ে দাও, নইলে তোমাকে আমি এক কথার প্রহারে। যমরাজ, কোনদিনও নয়, যতক্ষণে মম দেহে রহিয়া আছে এক বিন্দু রক্ত মাংস, এই বাসরের দরজা কোনো মতেই আমি ছেড়ে দেব না। থাকে যদি বাহুতে বল, রণক্ষেত্র পরমানে পড়া যায়।
চন্দন, বলুন গুরুদেব। বিলম্বের কোনো কারণ নেই। চলো চলো লক্ষিন্দরের জীবাত্মা সেই বঙ্কুরাজকে পাঠিয়েছি সেই লক্ষিন্দার আত্মাখানা পাহারা দেওয়ার জন্য। সে বঙ্কুরাজ মনে হয় ভালো করে সেই লক্ষিন্দার আত্মাখানা পাহারা দিচ্ছে। আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করি। বড় সর্বনাশ হয়ে গেছে জননী, আজ বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, আমি ওই লক্ষিন্দার আত্মা পাহারা দিতে পারিনি মা। কি বলছো বঙ্কুরাজ? আমি যখন থাকি বাসরের দরজায় কঠোর পাহারায়, এমন সবাই ছুটে আসে যমদূত, তাই তোর অনেক ক্ষেত্রে যমদূত করে পলায়ন। তারপরে বাসর ঘরে ছুটে আসে রবির রঞ্জন ধর্মরাজ স্বয়ং। ধর্মরাজ তার সঙ্গে হয় মোর মহারণ, রণক্ষেত্রে পরাজিত হয়ে প্রাণে ভয়ে আমি করিয়াছি পলায়ন। কি বলছো বঙ্কুরাজ? হ্যাঁ মা, তাই তো জীবাত্মা করে হরণ, যমদূত করিয়াছে পলায়ন। শোনো বঙ্কুরাজ, আজ সে লক্ষিন্দার আত্মাখানা ধর্মরাজ কত দূরে নিয়ে গেছে তুমি বলতে পারো? হ্যাঁ মা, হয়তো কিছু দূর পথ অগ্রসর হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমরা বিচু বিচু ভাবিত হই, নিশ্চয়ই তার সাথে সাক্ষাৎ হবে জাননি। বেশ বঙ্কুরাজ, আমায় নিয়ে গেল সেখানে। বেশ, এসো জননী, এসো আমার সঙ্গে। চলে এসো, চলে এসো চন্দন। ৩৩ কোটি দেবদেবীর ইচ্ছা পূরণে লক্ষিন্দরের জীবাত্মা আমি হরণিকা। চলে এসো, চলে এসো তুমি আমার সাথে। মা, এই তো দেখা যায়, এই তো মা, এই তো মা। ধর্মরাজ, আজ সে লক্ষিন্দার আত্মাখানা তুমি কোথায় নিয়ে যাচ্ছ সে চরণী মতো? আমার শট কুপুরিতে। কেন, কি হয়েছে তাতে? কে এলো? পথের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন? আমি সে পদ্মাবতী। শক্তি যদি থাকে সামনে থেকে কথা বলো। শোনো ধর্মরাজ, আজ সে তুমি লক্ষিন্দার আত্মাখানা আমার কাছে তুমি দিবে কিনা সেই কথা আমি জানতে চাই। আমি দেব না, দেব না, দেব না। ধর্মরাজ, আজ যদি সে লক্ষিন্দার আত্মাখানা তুমি আমার কাছে না দিতে পারো, তাহলে যে তোমার আমি পথ ছাড়বো না। এই পদ্মা সংযত হয়ে গেল। এখনো তোমার সময় রয়েছে, সে লক্ষিন্দার আত্মাখানা তুমি আমার কাছে দেবে কিনা? দেব না বলেছে তো, দেব না, দেব না। ধর্মরাজ, এখনো তোমার সময় রয়েছে, সে লক্ষিন্দার আত্মাখানা আমার কাছে দেবে কিনা? এই রাক্ষসী আমার পথে ছেড়ে দে।
শৈলেশ্বর, তাই তো নন্দী ভেঙ্গি কিনে করি রাজা ভক্ষণ। দেখি কিবা কারণে মনে সিংহাসন করে টলমল, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি ধ্যান যোগে দেখবো। কি মর্তধামে সাঁওতালি পর্বতে যাদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে বলে মম দৈতা পদ্মাবতীর সহিত রবীন্দ্র ধর্মরাজ্যের পা দিয়াছে মহারাজ। না, সেই রণক্ষেত্রে যে আমি শৈলেশ্বর না যাই, পৃথিবী হইবে বলয়। এই মুহূর্তে ছুটে যাবো, ওই তো বেজে উঠেছে প্রয়ের বাজনা, ধ্বংস হবে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন। কোথায় নন্দ ভেঙ্গি, চলো আমার সঙ্গে এই মুহূর্তে মর্ত ধামে। বঙ্করাজ করে না পাশের বন্ধ। ক্ষান্ত হও রবীন্দ্র ধর্মরাজ পদ্মাবতী। একই শুরু করেছো তোমরা পদ্মাবতী? পিতা জানিতে পারি কি হয় কারণ, কিবা কারণে তুমি রবীন্দ্র ধর্মজাপ চমকে করেছো না পাশে বন্ধ। প্রবচন আগে পিতামহী পিতা গো। আশীর্বাদ করি কন্যাম। পিতা সে লক্ষিন্দর আত্মখানাকে চোরের মতো পালিয়ে নিয়ে গেছিল, তার জন্য সে ধর্মরাজ জমকে আমার নাক ফাঁসির বন্ধন করে ঘুরেছি বন্ধ। পদ্মাবতী সর্বজ্ঞে বলতে চাই তোমায় মোচন করো তুমি নাক ফাঁসির বন্ধন করো মুক্ত। একই রবীন্দ্র ধর্মরাজ্য মম দুহিতা পদ্মাবতীর সহিত বাঁধিয়ে আছে তোমারই মহারণ। দেবাদিদেব, পদ্মাবতী যা করলো তাহাই কি সত্য? সত্য 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 দেবদেব সত্য। আপনারা 33 কোটি দেবদেবী প্রত্যেকে মিলে আমাকেই তো দিয়েছিলেন সত্য সভার জীবাত্মার দায়িত্ব। সত্যই তো। তাই সে দায়িত্ব পালন করিতে লোহবাসর হতে লক্ষিন্দরের জীবাত্মা হরণ করেছিলাম আমি। ভুল করেছিস মা পিতা। ভুল করেছিস। পৃথিবীতে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার একমাত্র রবীন্দ্র ধর্মরাজ। কে বলছেন পিতা? সে যে হচ্ছে বাঁধের মরা। বাঁধের মরা? সত্যি সত্যি রবীন্দ্র ধর্মরাজ এ আপনারই ভুল। দেবাদিদেব, এ আত্মার অধিকার একমাত্র আমার দুহিতা পদ্মাবতীর। না 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 দেবাদিদেব, না না না, ওই কি? জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন। সত্যই 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 পদ্মাবতী, তুই বড় ভুল করেছিস মা। বিলম্ব না করে যেতে দে রবীন্দ্র ধর্মরাজকে তার জমালয়ে আত্মাখানা দিন। পিতা গো, পিতা যা করেছে আমার কথা মতো লেখুন, তাই তো হচ্ছে তার মরণ। সে লক্ষিন্দর আত্মাখানার আমার বিষয় প্রয়োজন। ইহ সত্য ইহ সত্য, তাই তো রবীন্দ্র ধর্মরাজ দেবাদিদেব, পদ্মাবতীর কথা মতো হয়েছিল লক্ষিন্দরের মরণ, তার আত্মার অধিকার একমাত্র আমার দুইটা পদ্মাবতী। আচ্ছা দেবাদিদেব, 33 কোটি দেবদেবী প্রত্যেকে মিলিয়ে আমাকেই তো দিয়েছিলেন সেদিন জীবাত্মার দায়িত্ব। কিসের কারণে, কোন কারণে? এই মুহূর্তে যদি আপনি বলেন ওই জীবাত্মার অধিকার একমাত্র পদ্মাবতীর, তাহলে কিসের কারণে রবির নন্দনকে জীবাত্মার অধিকার দিয়েছিলেন? চাই না আপনাদের সে দায়িত্ব। এই এই কথা আজই আমি পরিত্যাগ করে শান্ত হন রবীন্দ্র ধর্মরাজ, ওই আমি বিচার আমি করে দেব। শোনো পদ্মাবতী, বলুন পিতা। আমি যাহা বিচার করে দেব তুমি মেনে নেবে? বেশ, আমি তাই মেনে নেব। রবীন্দ্র ধর্মরাজ্য দেবাদিদেব, আমি দেবাদিদেব মহেশ্বর, বলুন। আমি যাহা বিচার করে দেব মেনে নেবে তোমরা? নবমস্তকে পালন করে নেব দেবাদিদেব। বেশ তাই হোক। পদ্মাবতী, পিতা আজ কি কারণে তুই লক্ষিন্দরকে তোর নাক দ্বারা দংশন করিস আমার অজানা নয় কন্যা, কিন্তু যুক্তি মতো নিয়ম মতো আত্মার দায়িত্ব থাকবে রবীন্দ্র ধর্মরাজ জমের কাছে। যেদিন তোর প্রয়োজন হবে সেদিন তুমি তার কাছ থেকে চেয়ে নেবে। বেশ পিতা, আমি তাই মেনে নেব। দেবাদিদেব, অধ্যকারে দেবসভা মাঝে আপনি আজ যে বিচার করেছেন,
আজ হতে লক্ষিন্দরের জীবাত্মা থাকবে আমার কাছে। যেদিন ভগ্নি পদ্মার হবে প্রয়োজন, নেবে মোর কাছ থেকে ওই আত্মা। তাহলে আর বিলম্ব না করে তোমাদের এই গন্ডগোল বন্ধ করে চলো তোমরা নিজ নিজ স্থানে, আমিও ছুটে চলবো শ্মশানে মশানে। এ কি আমি করতে